প্রথম দেখায় মনে হতে পারে এটি হয়তো কোনো ময়লার ভাগাড়। গত 17 বছর ধরে এমন দৃশ্যই লক্ষ্য করা যায় রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন সরকারি প্রকল্পের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমোদনে জনাব মির্জা আব্বাসের তত্ত্বাবধানে শুরু হয় সরকারি কমিউনিটি সেন্টারের এই প্রকল্পটি। 2006 সালে বিএনপির ক্ষমতাচ্যুত হওয়ার পরে বন্ধ হয়ে যায় এই নির্মাণাধীন প্রকল্পটির কাজ। স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় আসার পর তার পালিত গুন্ডারা এই নির্মাণাধীন বহুতল ভবনটিকে বানিয়ে ফেলে অপরাধ আর অনৈতিক ব্যবসার আখড়া। এলাকাবাসীর ভাষ্যমতে আওয়ামী লীগ সরকারের গুন্ডারা দখল করে নেয় এই নির্মাণাধীন ভবনটি, স্থাপন করে রিকশার গ্যারাজ, মাদক ব্যবসা সহ নানা অনৈতিক কর্মকাণ্ড। আওয়ামী লীগ সরকার আইসি ভোট থেকে এই কমিউনিটি সেন্টারটা মির্জা আব্বাস সাহেবের কমিউনিটি সেন্টার সে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পর থেকে কাজটা করছিল, এই কাজটা তখন বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এই কারণে এর পরের থেকে আওয়ামী লীগ সরকারের লোকজন আইসা এটার ভিতরে অনেক কিছু মনে করেন ব্যবসা বাণিজ্যের তুলার কারখানা, মানে সমিল, হাট মাঠ, এগুলো ব্যবসা করে খাইতে রিক্সার গিরে ছিল, বুঝলেন, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে চলে গেছে 17 বছর 20 বছরে। সবাই মিললে আমার কারণে আমার লীগের লোকজন আইসা রিক্সা গিরে দিয়েছে, এইটা সেটা দিয়ে আমার কারণ সবাই মিললে বাঙালি দোকানে এসে অনেক কিছু ব্যবসা চলছে এই জায়গায়, গাঞ্জা মাঞ্জা হাবি জাবি সব কিছু চলছে এটার ভিতরে। নির্মাণাধীন ভবনটির ভেতরে পাওয়া যায় তার কিছু আলামত। কে বলবে, হয়তো এটি ঘোরাতে পারত কিছু মানুষের ভাগ্যের চাকা, তৈরি হতে পারত নতুন কর্মসংস্থানেরও। শাহরিয়ার জামিল নূর, ভিওডি বাংলা, ঢাকা।